নেই একঝাঁক তারকা ক্রিকেটার, রাজকোটে তারুণ্যই ভরসা টিম ইন্ডিয়ার। ভারত বনাম ইংল্যান্ড সম্ভাব্য একাদশ। জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে চমকে দিয়েছিল ইংল্যান্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিনিয়ে নিয়েছিল জয়। তবে বেশি দিন পিছিয়ে থাকতে হয়নি ভারতকে। দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে ম্যাচ শেষ হয়েছে 4 ফেব্রুয়ারি। মাঝে দিন দশেকের টানা বিরতি ছিল দুই দলের জন্য। ইংল্যান্ড ভারত ছেড়ে উড়ে গিয়েছিল আবুধাবি। সেখানে বিশেষ প্রস্তুতি শিবির চালিয়ে 15 তারিখ থেকে রাজকোটের মাঠে তৃতীয় টেস্টের ময়দানে নামতে চলেছে তারা। অন্যদিকে ভারতকে দল গড়তে গিয়ে হিমশিম খেতে হয়েছে গত কয়েকদিনে। চোট, আঘাতসহ আরও নানা কারণে ছিটকে গিয়েছেন একঝাঁক তারকা ক্রিকেটার। মুখ্য নির্বাচক অজিত আগারকারকে বিশাখাপত্তনমের মাঠেই দেখা গিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার সাথে গম্ভীর আলোচনায় ব্যস্ত থাকতে। ক্রিকেটারদের ফিটনেস সম্পর্কিত তথ্যের অপেক্ষায় দল নির্বাচনী বৈঠক অবধি একদিন পিছিয়ে দিতে হয় নির্বাচকদের। শেষমেশ যে 17 সদস্যের দল বেছে নেওয়া হয়েছে সেখানে তারকা নয়, বরং নতুন মুখের ছড়াছড়ি। হেভিওয়েটদের মধ্যে অনেকেই নেই। রাজকোটে ভারতীয় একাদশ কী হবে তা নিয়ে সেই কারণেই রয়েছে ধোঁয়াশা। এখন অবধি ভারতীয় দলের অন্দরমহলের খবর যা বাইরে এসেছে তা থেকে জানা গেছে যে তারুণ্যেই বিনিয়োগ করতে চলেছেন কোচ রাহুল দ্রাবিড়। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হতে চলেছেন বছর 22-এর যশস্বী জয়সওয়াল। গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টেস্ট দলে নিয়মিত তিনি। বিশাখাপত্তনমের ম্যাচে চমকপ্রদ 209 রানের ইনিংসও খেলেছেন। 3 নম্বরে ব্যাট হাতে দেখা যাবে আর এক তরুণ তুর্কি শুভমান গিলকে। ওপেনিং থেকে তাকে 3-এ পাঠিয়েছেন দ্রাবিড়। নতুন পজিশনে শুরুর দিকে সমস্যায় ছিলেন শুভমান, কিন্তু গত ম্যাচের তৃতীয় ইনিংসে অনবদ্য শতরান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন শুভমান। আগামী টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে চতুর্থ স্থানে খেলার সম্ভাবনা সরফরাজ খানের। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে দুর্দান্ত পারফর্ম করে এসেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর সম্ভবত টেস্ট অভিষেক হতে চলেছে তার। বিরাট কোহলির শূন্যস্থান কিভাবে পূরণ করেন তিনি, নজর থাকবে সেই দিকে। 5 নম্বরে শ্রেয়স আয়ার বা KL রাহুল না থাকায় দেখা যাবে রজত পাতিদারকে। 30 পেরিয়েছেন পাতিদার। বয়সের দিক থেকে তাকে তরুণ নিঃসন্দেহে বলা চলে না, তবে তার টেস্ট ক্যারিয়ারের বয়স বেশি নয়। রাজকোটে নিজের দ্বিতীয় টেস্ট খেলবেন তিনি। এছাড়াও অভিষেকের সম্ভাবনা ধ্রুব জুরেলেরও। গত 2 টেস্টে উইকেট রক্ষক হিসেবে হতাশ করেছেন KS ভরত। তার বদলি হিসেবে টেস্ট দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন জুরেল। রবীন্দ্র জাদেজা আজ অনুশীলন করেছেন, ফলে একাদশে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল। এই প্রসঙ্গে ভারত 4 বিশেষজ্ঞ বোলারে নামতে পারে। হায়দরাবাদ টেস্টে খেলা মোহাম্মদ সিরাজকে বসিয়ে বিশাখাপত্তনমে দ্বিতীয় পেসার হিসেবে ভারত খেলিয়েছে মুকেশ কুমারকে। এই টেস্টে সিরাজ ফিরতে পারেন। টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশনে যোগ দেননি জশপ্রীত বুমরা। তিনি যে ছন্দে রয়েছেন তাতে 1টি বা 2টো প্র্যাকটিস সেশন মিস করা বড় বিষয় নয়, কিন্তু তিনি দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে বিসিসিআই বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন কিনা তা জানা যায়নি। তৃতীয় টেস্টে বুমরাই ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, রজত পাতিদার, ধ্রুব জুরেল উইকেট রক্ষক, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস অধিনায়ক, বেন ফোকস উইকেট রক্ষক, রেহান আহমেদ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন ও শোয়েব বশির। চেনা ছন্দে নেটে বোলিং শুরু করে দিলেন স্টোকস। তিনি অলরাউন্ডার, কিন্তু তাকে এখন আর বল করতে দেখা যায় না। বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ব্যাট হাতেই দেখা গেছে স্টোকসকে। তবে ফের কি পুরনো অস্ত্রের শান দিতে চলেছেন তিনি? রাজকোট টেস্টের আগে তেমনই আভাস পাওয়া গেল। নেটে নাগাড়ে বোলিং করলেন ইংল্যান্ড অধিনায়ক। রোহিত, জয়সওয়ালদের বিরুদ্ধে ইংল্যান্ডের বোলিং লাইন আপকে দ্বিতীয় টেস্টে খুব একটা সাবলীল মনে হয়নি। তাই হয়তো বল হাতেও এবার ফের দলকে ভরসা জোগানোর দায়িত্ব কাঁধে নিতে পারেন স্টোকস।
ইংল্যান্ডের আগের ২ টেস্টেই ৩ জন স্পিনার খেলিয়েছে শোয়েব বশির, রেহান আহমেদ। এই দুজন কেউই ছাপ রাখতে পারেননি সেভাবে। তাছাড়া মাত্র ১ পেসার নিয়েই খেলেছিল ইংল্যান্ড, ফলে কোথাও একটা দ্বিতীয় পেসারের অভাব পরিষ্কার বোঝা যাচ্ছিল। সেই অভাব পূরণ করতেই হয়তো বেন স্টোকসকে বোলিং অনুশীলনে দেখা গেছে। আমার ১০ কেজি ওজন কমে গিয়েছিল, টেস্টের সুযোগ পেয়ে কষ্টের দিনের কথা মনে করলেন দেবদূত পাডিক্কাল। রাহুলের জায়গায় ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে দেবদূত পাডিক্কালকে। কর্ণাটক ব্যাটসম্যান ভারতীয় দলে নির্বাচিত হওয়ায় নিজের আনন্দ প্রকাশ করেছেন। তবে এই সময়ে দেবদূত পাডিক্কাল তার গুরুতর অসুস্থতার কথা বলেন। অসুস্থতার কারণে ১০ কেজি ওজন হ্রাস করার কঠিন সময়ের কথাও স্মরণ করেছেন তিনি। দেবদূত পাডিক্কাল বলেছিলেন যে একটি গুরুতর অসুস্থতা থেকে সেরে ওঠা এবং তারপরে ফর্মে ফিরে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এই সবের জন্য দেবদূত পাডিক্কাল নিজেকে নিয়ে বেশ গর্বিত। তৃতীয় টেস্টের জন্য টিম ইন্ডিয়াতে জায়গা পেয়ে নিজের আনন্দের পাশাপাশি নিজের খারাপ দিনের কথা মনে করে দুঃখ প্রকাশ করেছেন দেবদূত পাডিক্কাল। ভারতের তরুণ এই ক্রিকেটার বলেছেন যে তিনি খুব কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন। পাডিক্কাল জানান সম্প্রতি অসুস্থতার কারণে তার ১০ কেজি ওজন কমেছে। যাই হোক, বর্তমানে এই অসুবিধা কাটিয়ে উঠতে পেরেছেন পাডিক্কাল। তিনি সম্প্রতি তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য একটি পুরস্কারও পেয়েছেন। তৃতীয় টেস্ট ম্যাচে আহত রাহুলের জায়গায় দেবদূত পাডিক্কালকে জায়গা দেওয়া হয়েছে, তবে তাকে এখনই একাদশে সুযোগ দেওয়া হবে না এমনটি মনে হচ্ছে। বশিরের পর এবার রেহানকে আটকে দিল ভারত। ভারত ইংল্যান্ড ৫ ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে বশিরের ভিসা সমস্যা হয়েছিল। প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি, ছুটি কাটাতে আবুধাবি গিয়েছিল ইংল্যান্ড দল। তৃতীয় টেস্টের আগে ভারতে ফিরে আসে তারা। এবার আটকে থাকতে হলো রেহানকে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্ট খেলতেই সোমবার ভারতে ফিরে আসে ইংল্যান্ড। কিন্তু রেহানের কাছে যে ভিসা ছিল তাতে ৩০ দিনের মধ্যে একবারই ভারতে ঢোকার অনুমতি ছিল। কিন্তু ভারত ছেড়ে আবুধাবিতে গিয়ে ছুটি কাটানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এবার তৃতীয় টেস্টের আগে দ্বিতীয়বার ভারতে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন রেহান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং রেহানের ভিসার ব্যবস্থা করে, যদিও ২ ঘন্টা বিমানবন্দরে কাটাতে হয় ইংরেজ স্পিনারকে। এর আগে ইংল্যান্ডের বশিরের ভিসা সমস্যা হয়েছিল। প্রথম টেস্টের আগে আবুধাবি থেকে ভারতে আসার সময় সমস্যা হচ্ছিল তার। ইংল্যান্ডে ফিরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভারতে আসেন তিনি। এর ফলে প্রথম টেস্টে খেলা হয়নি তার। ইংল্যান্ড দলে জ্যাক লিচের চোট, তাই রেহান, বশির এবং টম হার্টলির উপর ভরসা রাখতে হবে দলকে।